আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, এই গল্পটা পাঠিয়েছেন আমার একটা বড় আপু। আপু আমাকে বলেছেন, ভাইয়া আমি একটা মানুষকে যে পরিমাণে ভালোবাসতাম, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমি আঘাত পেয়েছি, পরিবার থেকে মার ধর খেয়ে কখনো মানুষটার হাত ছাড়িনি। ওই মানুষটাও আমার জন্য জীবনে এত কিছু করেছে, আমি কখনো ওই ঋণগুলো ভুলতে পারবো না। আমাদের দুই পরিবার থেকে এত ঝামেলা ঝাপটার পরেও আমরা কখনো কাউকে ছেড়ে চলে যাইনি। সবকিছু শেষে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। আমাদের সংসার খুব ভালোভাবেই চলতেছিল। আমাদের ঘরে ফুটফুটে একটা বাবু হয়। সবকিছুর ভিতর দিয়ে আমাদের কষ্টের সময় পার হয়ে গিয়েছিল, আমাদের সুখের সময় আবারও বড় একটা দুঃখ চলে এলো। ভালোবাসার মানুষটাকে আমি আগলায় রাখতে পারি নাই। মাঝে মাঝে মনে হয় আমার কোথাও একটা কমতি ছিল। আমি এই যন্ত্রণাটাকে নিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারতেছি না। নিজের কাছে মনে হয় আমি অপরাধী, আমি বিশ্বাসঘাতক, আমি বেঈমান। দিন শেষে আমি আমার ভুলটাকে আজ পর্যন্ত পাইলাম না। ওই মানুষটাকে এত ভালোবাসলাম, এত কিছু করলাম, ওই মানুষটাকে আমাকে রেখে অন্য একটা মানুষের হাত ধরা, অন্য একটা মানুষের কাছে থাকা, রাত বেরাতে বাড়ি ফেরা, আমার প্রতি তার অনীহা চলে আসা, আমার সন্তানের প্রতি তার অনীহা চলে আসা, সবকিছু দিয়ে রাত বেরাতে আমাকে বারবার মারধর করা, কিছু জিজ্ঞাসা করলে মারধর করা, অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। একটা সময় মনে হচ্ছিল আমি মনে হয় এই বাড়িতে কোন একটা কাজের মহিলার মতো আছি। আমাদের প্রত্যেকদিন অত্যাচার অত্যাচার অত্যাচার। আমি একটা সময় সহ্য করতে না পেরে নিজের বাপের বাড়িতে চলে আসি। আমার কাছে আর কোনো অপশন ছিল না। তাই আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, পৃথিবীতে ভালোবাসার মানুষের প্রতি এতটা অন্ধ হয়ে পড়বেন না যে তাকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেকেই হারাতে হবে। পৃথিবীতে ভালোবাসার মানুষ থাকবে, সবকিছু থাকবে, কিন্তু নিজের জীবনের চাইতে পৃথিবীর কোনো কিছু মূল্য নয়।